এবং সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমাদের যে দাবি, এই যে গ্যাসের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কারা আপনারা জানেন যে এই এলপি গ্যাস আজকে বোতলে ভরে আজকে 2500 টাকায় যারা বিক্রি করছে, তাদের ভিতরে এক নম্বর কোম্পানি হচ্ছে বসুন্ধরা গ্রুপ। এই বসুন্ধরার এলপি গ্যাস সেনাবাহিনীকে দেশে ব্যবসা করতে, তাদের আছে সেনা গ্যাস, পুলিশকে দেশে ব্যবসা করতে তাদের আছে জি গ্যাস, যমুনা গ্রুপকে দিছে, আকিজ গ্রুপকে দিছে। এরকম বাংলাদেশের সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কতগুলো কোম্পানি আছে যারা বাংলাদেশের সমস্ত পণ্য তারা উৎপাদন করবে। আর আমাদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা মহল্লার ভিতরে ছোট ছোট ঔষধের দোকান করত, হাড়ি পাতিলের দোকান করত, মুদি দোকান করত, তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচাতে হবে, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীকে বাঁচাতে হবে। যেই মানুষগুলো পেটে ভাত নাই কিন্তু গায়ের ভিতরে সে একটি ভালো জামা পরে আছে, কোনো কর্মসংস্থান নাই কিন্তু এমএ পাশ করে ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোকে আজকে রক্ষার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য আগামী নির্বাচনকে আমাদের হাতিয়ার হিসাবে গ্রহণ করতে হবে। আমরা এই 54 বছরে দেখেছি বারবার যারা ক্ষমতায় গিয়েছে, নির্বাচন আসলেই তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের কথা বলে, নির্বাচন আসলেই তারা বেকার ভাতার কথা বলে। আমরা দেখেছি খুনি হাসিনা 10 টাকা চাউল খাওয়ানোর কথা বলেছিল, 80 টাকা খাইয়েছে। আমরা দেখেছি খুনি হাসিনা ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছে, ঘরে ঘরে চাকরি তো দূরের কথা, ঘরে ঘরে লাশ দিয়েছে, ঘরে ঘরে মামলা দিয়েছে, ঘরে ঘরে গুমের আসামি দিয়েছে। আমরা তাই আগামী নির্বাচনে কোন প্রকার মিথ্যা প্রলোভনে পড়ে আমাদের জনগণ যেন ভোট না দেয়, সেদিকে খেয়াল রাখার জন্য বলবো। আমরা আজকে কালোবাজারি সিন্ডিকেটের বিরুদ্ধে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়ার জন্য আজকে আমাদের এই কর্মসূচি থেকে